আইপিএলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, কেননা খেলা শুরু হতে না হতেই ইতিমধ্যে দুইবার মাঠে সমর্থক ঢুকে পড়েছে। আর সমর্থকরা মাঠে ঢুকে পড়লেই ক্রিকেটারদের পা জাপটে ধরছে, অর্থাৎ মাঠে ঢুকতেই হবে, ক্রিকেটারদের পা ছুতেই হবে। বিষয়টি এমন হয়ে গেছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য। আজকে যেমন কলকাতার ইনিংস চলাকালীন মাঠে ঢুকে পড়ে এক সমর্থক, দৌড়ে গিয়ে এই সমর্থক রায়ান পরাগের পা ছুঁয়ে নেন এবং এরপর রায়ান পরাগকে জড়িয়ে ধরেন। এর আগে আমরা দেখেছি মাঠে ঢুকে পড়ে বিরাট কোহলির পা জাপটে ধরেছিল এক সমর্থক। এদিকে রাজস্থান রয়্যালসের ব্যাক টু ব্যাক ম্যাচে হার। প্রথমে ব্যাটিং করতে নেমে কলকাতার বোলারদের কাছে রীতিমতো অসহায় রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যানরা। শুরুতেই ফিরে যান সঞ্জু স্যামসন। এরপর সুবিধা করতে পারেনি উইকেটে আসা অধিনায়ক রায়ান পরাগ। অধিনায়ক ইউজেবি জয়সওয়ালও ফিরে গেছেন 24 বলে 29 রান করে। ওয়ানিন্দু হাসানাঙ্গে এবং নীতিশ রানা ফিরে গেলে মাত্র 82 রানের মধ্যেই রাজস্থান রয়্যালস হারায় 5 উইকেট। তাতে রীতিমতো বিমর্ষ হয়ে তাকিয়েছিলেন দলটির অধিনায়ক সঞ্জু স্যামসন, যদিও তিনি ইনজুরির কারণে অধিনায়কত্ব করছেন না প্রথম 3 ম্যাচে। এরপর যথারীতি নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 151 রানের লড়ুক সংগ্রহ দাঁড় করায় রাজস্থান রয়্যালস। জবাবে ব্যাটিং করতে নেমে কলকাতা নাইট রাইডার্স শুরুটা ধীরগতির করেছিল। মাঝে অবশ্য রান আউটে উইকেটটা বিলিয়ে দিয়ে গেছেন মঈন আলী। 12 বলে 5 রান করেন এই ব্যাটসম্যান। এরপর উইকেটে এসে সুবিধা করতে পারেনি অধিনায়ক আজানকে রাহানে। 15 বলে 18 রান করে তিনিও ফিরে গেছেন প্যাভিলিয়নে। তবে এরপর উইকেটে এসে অঙ্কিশ রঘুবংশী দুর্দান্ত সঙ্গ দেন কুইন্টন ডি কককে। আর রঘুবংশীকে সঙ্গে নিয়ে কুইন্টন ডি কক দুর্দান্ত খেলছিলেন, যেন এক প্রান্ত থেকে কলকাতা নাইট রাইডার্সকে আগলে রেখেছিলেন তিনি। যথারীতি 36 বলে এবারের আইপিএলে প্রথম হাফ সেঞ্চুরির দেখা পান কুইন্টন ডি কক। হাফ সেঞ্চুরির পর আরও বিধ্বংসী হয়ে ওঠেন এই ব্যাটসম্যান এবং কলকাতা জিতে যায় 8 উইকেটের ব্যবধানে। তবে দুঃখজনক ব্যাপার হলো শেষ পর্যন্ত সেঞ্চুরি করা হয়নি কুইন্টন ডি ককের। 61 বলে 97 রানে অপরাজিত থেকেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ব্যাটসম্যান। 17 বলে 22 রান আসে অঙ্কিশ রঘুবংশীর ব্যাট থেকে। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম জয়। ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিপক্ষে হারলেও রাজস্থান রয়্যালসের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে শাহরুখ খানের দল। এদিকে পরপর 2 ম্যাচে খুব বাজে বোলিং করেছেন জফরা আর্চার। তাই তো ম্যাচ শেষে অধিনায়ক রায়ান পরাগ স্বীকার করেই নিলেন রাজস্থানের দলে ভালো পেসার নেই। তিনি বলেন, অন্তত দলে একজন ভালো মানের বিদেশি পেসার যিনি দলের জন্য ইম্প্যাক্ট ফেলতে পারবে, সেটাতে আমরা এখনও পিছিয়ে রয়েছি। রায়ান পরাগের এই কথা শুনে আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে, সেটা হচ্ছে রাজস্থান রয়্যালসে কি মোস্তাফিজুর রহমানকে দরকার ছিল? কেননা আমরা দেখেছি রাজস্থানে এর আগে মোস্তাফিজুর রহমান দুর্দান্ত পারফরমেন্স করেছে, যদিও এবারের আইপিএলে মোস্তাফিজুর রহমানকে দলে নেয়নি কেউ। প্রয়োজন এবং সুযোগটা ঠিকঠাক থাকলে মোস্তাফিজুর রহমানকে রাজস্থান রয়্যালস দলে ফেরালে আশ্চর্য হওয়ার কিছু নেই। এতে আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজস্থান রয়্যালসের এটা করা উচিত। আজকের ম্যাচেও জফরা আর্চার মাত্র 2 ওভার 3 বল করতে পেরেছেন, খরচ করেছেন 33 রান। এর আগের ম্যাচে জফরা আর্চার রান খরচের রেকর্ড করেছেন, 4 ওভারে খরচ করেছিলেন 76 রান।